নমস্কার, আমার নাম পার্থ দেবনাথ। তো আমি আজ তোমাদের জন্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। প্রথম ক্লাসে আমরা কত রকমের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তা দেখেছি এবং তিনটার মতন কোশ্চেন আমরা সলভ করেছি। আজ আমরা আরও কিছু এক্সাম্পল করব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে বাংলায় বলা হয় একঘাত অবকল সমীকরণ। তো ওইটার মধ্যে আরও 4-5টা এক্সাম্পল আমরা করব, আশা করি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করছি। একটা প্রশ্ন নিচ্ছি আমি, দেখো। সলভ 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই dy বাই dx। ঠিক আছে, তো এটাকে আমরা সমাধান করব। ঠিক আছে, তো 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইন্টু dy dx ইকুয়াল টু 0। তো যারা আমার প্রথম ভিডিওটা দেখোনি তারা আমার অ্যাকাউন্টে গিয়ে প্রথম ভিডিও দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, চলো। তো প্রথমত কথা হচ্ছে, এটাকে আগে হয় 1 নাম্বার টাইপ না 2 নাম্বার টাইপ, দুইটা টাইপ আছে আমাদের, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা টাইপ। একটা না এটাতে কনভার্ট করতে হবে। দেখো, এক্স মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই dy বাই dx ইকুয়ালস টু কত হচ্ছে -1 প্লাস ওয়াই স্কোয়ার। একটা কাজ করি, তো dy বাই dx ইকুয়ালস টু -1 প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, তো dx বাই dy ইকুয়ালস টু -x মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই by 1 plus y square, x by 1 plus y square plus e to the power tan inverse y by 1 plus y square। বুঝতে হবে, এখানে আমি x এর নিচে 1 plus y square নিলাম আর e to the power tan inverse y এর নিচে 1 plus y square নিলাম। তো dx by dy plus x by 1 plus y square equals to e to the power tan inverse y by 1 plus y square। তো ভালো করে যদি আমরা দেখি, এটা সেকেন্ড টাইমে পড়েছে। দ্যাট মিনস dx বাই dy প্লাস px ইকুয়ালস টু কিউ, এই আকারে পড়েছে। তো এটাকে আমি কম্পেয়ার করবো কার সাথে? এক নংকে কার সাথে তুলনা করব? dx বাই dy প্লাস px ইকুয়ালস টু কিউ এর সাথে তুলনা করে পাই। তো আমরা তুলনা যদি করি, তাহলে p কত? 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, কিউ কত? ইকুয়ালস টু পরে যেটা থাকে এটা হচ্ছে কিউ tan ইনভার্স y বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে আমাদের কিউ। এখন আমরা কি করব? আইএফ বের করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব আমরা। ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি করে বের করে? আইএফ e টু দি পাওয়ার p ইন্টু dy। p কত? p হচ্ছে আমাদের 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার dy কি হবে? e টু দি পাওয়ার tan ইনভার্স y। তো সুতরাং নির্ণেয় সমাধান, এই ক্ষেত্রে আমাদের কি হয়? নির্ণেয় সমাধানটা হয় আমাদের x ইন্টু আইএফ ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ হোল ডি ওয়াই প্লাস সি। ডাইরেক্ট ফর্মুলা আছে আমাদের। আইএফ এর মান কত? e টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই কিউ। এটা মুছে নিই একটু আমরা। দেখো, কিউ কত? e টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডট আইএফ এর মান কত? e টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই dy প্লাস সি। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে? e টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার dy। তো এটা কাজ করি আমরা, পাশে লেট করে tan ইনভার্স ওয়াইটাকে z ধরে নিই। tan ইনভার্স ওয়াই ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার dy dz। দেখো একটু ভালো করে, dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মান কত? dz e টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই মানে z। ঠিক আছে, z। এবার e টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2z বাই 2 প্লাস c, 2z বাই 2 প্লাস c e টু দি পাওয়ার 2 tan ইনভার্স y বাই 2 প্লাস c হয়ে গেল। z এর মান বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। যদি তবু কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা একটা দেখলাম, এখন আমরা আরেকটা দেখছি। দেখো, এটা এসেছে অনেকবার, x log x dy বাই dx প্লাস y 2 log x বাই x। আরেকটা কোশ্চেন নিলাম, এটা অনেকবার এসেছে সিবিসি এক্সামে। দেখো, এটাকে কি করবে? dy বাই dx প্লাস y বাই x log x কি করছি? 2 log x বাই x। দেখো এখানে x log x দিয়ে ডিভাইড করছি নাকি, ডিভাইড করছি, তাহলে 1 বাই x log x। তো হবে কি? log x ক্যান্সেল আউট, 2 বাই x স্কোয়ার।
এটাকে নাম্বার 1 দিয়ে রেখেছি, ঠিক আছে। এক্স লগ এক্স দিয়ে ডিভাইড করে দিলাম, তো লগ এক্স কাটা। এবার আমরা করব কি, এবার একটু ভালো করে দেখো এটা কোন টাইপে পড়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, ঠিক আছে, এই টাইপে পড়েছে, ঠিক আছে। তারপর কি করবো আমরা, দেয়ারফর এক নংকে কার সাথে তুলনা করব, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ এর সহিত তুলনা করে পাই, ঠিক আছে। তো পি ইকুয়ালস টু 1 বাই এক্স লগ এক্স, কিউ ইকুয়ালস টু কত 2 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তো আইএফ কি হবে, ই টু দি পাওয়ার পি ডিএক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার পি এর মান কত 1 বাই এক্স লগ এক্স আর হচ্ছে ডিএক্স। হ্যাঁ, এটাকে সলভ করবো কীভাবে, একটা প্রতিস্থাপনের মাধ্যমে। আমরা লেট করে লগ এক্সটাকে জেড ধরো, লগ এক্সের ডেরিভেটিভ কত 1 বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। লক্ষ্য করো, তো ডিএক্স বাই এক্স এর মান কত হয়ে যাচ্ছে ডিজেড, লগ এক্স এর মান জেড। তো ডিজেড বাই জেড আমরা জানি কি হয়, লগ অফ মড জেড। ভালো করে দেখো, এখানে একটা লগারিদমের ফর্মুলা আছে, এটাকে আমরা কি লিখতে পারি, শুধু জেড লিখতে পারি না, আমরা জানি না ই আর জেড ইন্টারচেঞ্জড হয়। যদি এটা একটা ফর্মুলা আছে তোমরা জানো নি, এ টু দি পাওয়ার লগ বি উইথ বেস সি থাকলে এটাকে কি লেখা যায়, যে বি লগ এ উইথ বেস সি। এই এটা আর বিটা ইন্টারচেঞ্জড হয়, এটা বির জায়গায় যায় আর বিটা এর জায়গায় আসে, ঠিক আছে। এখানেও সেম, ই টু দি ইটা কি হবে, ইন্টারচেঞ্জ হবে। যদি মনে করো জেডটা এখানে আসে, এটা এখানে আসে, তো লগের বেস ই আছে, লগ ই উইথ বেস ই 1 হয়ে যাবে। আর জেড এর ভ্যালু কত লগ এক্স, তাহলে আইএফ এর ভ্যালু কত আসলো আমাদের লগ এক্স, ঠিক আছে। আইএফ বের হয়ে গেল। এবার নির্ণয়ের সমাধান বুঝতে হবে, এটা ফার্স্ট টাইপ, কিন্তু আমরা 2 টাইপের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখেছি। তো প্রথম টাইপে পড়েছে, তো নির্ণয় সমাধানটা কি হবে, y ইন্টু আইএফ ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ হোল ডিএক্স প্লাস সি। আইএফ এর মান বসিয়ে দাও, কি লগ এক্স, কিউর ভ্যালুটা কত আছে 2 বাই এক্স স্কোয়ার লগ এক্স। হ্যাঁ, এখানে একটু কাজ আছে, আমরা করব। আমরা কি করেছি, কিউর মান কত 2 বাই এক্স স্কোয়ার, আইএফ এর মান কত লগ এক্স। একদম স্টেপ বাই স্টেপ পড়াশোনা করছি, একটা স্টেপও আমি জান দিচ্ছি না, তারপরে যে সমস্যা হয় আমাকে বলবে। তো দেখো কি করছি এখানে, আমাদের অলরেডি আমরা ধরে রেখেছি লগ এক্স এর মান কত জেড, ডিএক্স বাই এক্স এর মান কত ডিজেড। তো একটা কাজ করো, এখানে একটু বোঝার চেষ্টা করো, দুটো কনস্ট্যান্ট মেরে দাও। তো ডিএক্স বাই এক্সকে ডিজেড লিখে নাও, লগ এক্স এর জায়গায় জেড, মানে একটা বোঝার চেষ্টা করো। যদি মনে করো অসুবিধা হয়, আমি একটা করে নিচ্ছি, টু কনস্ট্যান্ট, এখানে লগ এক্স রাখো, লগ এক্স বাই এক্স, এখানে কি করো ডিএক্স বাই এক্সটাকে আলাদা করো, ঠিক আছে। অলরেডি আমাদের সাবস্টিটিউশন করা আছে, ওটাই বসিয়ে দিচ্ছি। ডিএক্স বাই এক্স মানে কত ডিজেড, তো ডিএক্স বাই এক্স এর জায়গায় আমরা ডিজেড বসাচ্ছি, ঠিক আছে। লগ এক্স এর মান কত জেড, লগ এক্স এর মান জেড, আর রয়েছে এক্স। একটু দেখো, আমরা এটা ছোট ক্লাসে পড়েছি যে লগ এক্স থেকে আমরা এইভাবে লিখতে পারি না, লগের বেস নাই মানে ই আছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত লেখা যায় ই টু দি পাওয়ার জেড, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, বসিয়ে দাও ই টু দি পাওয়ার জেড, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। আবার বলছি, ডিএক্স বাই এক্স কত ডিজেড বসালাম, লগ এক্স এর মান জেড আর এক্স এর মান কত ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে। তো এখানে আমরা হবে এটা কি, এটা জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। এখানে আমরা করব কি বাই পার্টস, আংশিক সমাকলন। তো আমরা এখানে করবো ইউ ইন্টু ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন। তোমরা ফর্মুলাটা যদি একটু জানতে চাও, ফর্মুলাটা এরকম, ইউ ভি ডিএক্স, ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন মাইনাস ডিডি অফ এক্স অফ ইউ ভির ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। এটা অ্যাকচুয়ালি ইউ এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, এটা আমরা জানি। ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন মাইনাস ইউ ডেরিভেটিভ ভির ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক আছে। এখন কাকে ইউবি চুজ করতে লাগে, তার জন্য আমরা বাই পার্টস, এটা আমাদের একটা ফর্মুলা থাকে, লিয়ের একটা ফর্মুলা LIATE, আমরা যা সবাই জানি, ঠিক আছে। এল মানে হচ্ছে লগারিদম ফাংশন, টি মানে আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি মানে ত্রিকোণমিতিক ফাংশন, ই মানে এক্সপোনেনশিয়াল। তো যেটা আগে থাকে এটা ইউ হয়, এভাবে যেটা আগে থাকে এটা ইউ, ঠিক আছে। যেমন মনে করো ওইখানে জেড হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো যে আগে আছে সে তাকে আমরা ইউ টেক করবো, যে পরে আছে সে ভি টেক করবো, ঠিক আছে। তাহলে ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন মাইনাস ডিডি জেড অফ জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড হোল ডিজেড, ঠিক আছে। এখানে প্লাস সি আছে, তো ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন
মাইনাস জেড, দেখো 2 জেড এর সাপেক্ষে জেড ইন্টু 1, ই টু দি পাওয়ার জেড এর করলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর মাইনাসটা দিয়ে ডিভাইড হয়, তো সে মাইনাস প্লাস ডিজেড প্লাস সি, তাহলে মাইনাস 2z ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে একটা মাইনাস আসবে ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস সি। তো ঠিক আছে, এটা মুছে নেই। ঠিক আছে, আমি বাই পার্টসের উপর আলাদা একটা ভিডিও করব, ওটা তোমরা দেখে নিও। ঠিক আছে, দেখো এখানে আমরা কি করব, 2 ই টু দি পাওয়ার মাইনাস জেড কমন নিলে জেড প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তো এখানে কি আছে ওয়াই লগ এক্স, এখানে মান বসিয়ে দাও -2। দেখো ই টু দি পাওয়ার জেড কি ছিল এক্স, তাহলে 1/x, জেড মানে কি লগ এক্স প্লাস 1 প্লাস সি। এ হচ্ছে আমাদের কোশ্চেন মানে সলিউশন। সরি, আমরা আবার বলছি আমাদের লগ এক্স এর ভ্যালুটা কি ছিল জেড ছিল, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করেছিলাম ই টু দি পাওয়ার জেড, এটা ছিল ই, তাহলে সূচকীয় আকার বলা হয় আর কি, ইন্ডিসিস ফ্রম এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। তাহলে জেড এর মান হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এক্স, জেড এর মান হচ্ছে লগ এক্স, এই ভ্যালুগুলি বসিয়ে দিলাম, হয়ে গেছে। তো আমরা দেখলাম দুটো এক্সাম্পল, আমরা এখন আরেকটা এক্সাম্পল করছি। হ্যাঁ, এখন যে কোশ্চেনগুলি এগুলি হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন বলা হয় এগুলিকে, তো এগুলি সরাসরি লিনিয়ার ডিফারেনশিয়াল স্ট্রাকচারে থাকবে না, এগুলিকে আমাকে নিতে হবে ধরে। ঠিক আছে, দেখো কি করছে একটা কোশ্চেন যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। বোঝার চেষ্টা করো, এটা কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে নেই। কারণ কেন, আমাদের যে স্ট্রাকচারটা কি থাকে যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, এই স্ট্রাকচার, যেখানে পি এবং কিউ এক্সের অপেক্ষক নয় ধ্রুবক হতে হবে। এখানে পি মানে 1/x, হ্যাঁ এক্সের অপেক্ষক, কিন্তু কিউ কত ওয়াই স্কোয়ার, এক্সের অপেক্ষক না, এক্সের অপেক্ষক না। দ্যাট মিনস এটা কিন্তু ডাইরেক্ট আমার কোনো স্ট্রাকচারে পড়েনি, না ফার্স্ট ক্যান্ডে পড়েছে না সেকেন্ড ক্যান্ডে পড়েছে। সেকেন্ড ক্যান্ডটা কি ছিল dx বাই dy প্লাস px ইকুয়ালস টু কিউ। এখানে পি আর কিউ হতে হয় কি, দুটোটা হয় ওয়াইয়ের অপেক্ষক নয় ধ্রুবক। এখানে কিউটা ওয়াইয়ের অপেক্ষক, কিন্তু এটা কিন্তু ওয়াইয়ের অপেক্ষক না, তো দ্যাটস ওয়াই আমি করতে পারছি না। তো এটাকে বলা হয় বার্নৌলিস ইকুয়েশন, এটাকে আমি আগে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিয়ে তারপর সলভ করব। ঠিক আছে, তো নেওয়ার টেকনিকটা হচ্ছে কি, ওয়াই স্কোয়ারটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 1/y স্কোয়ার dy বাই dx প্লাস 1/xy ইকুয়ালস টু 1। বোঝার চেষ্টা করো, ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলে একটা ওয়াই থেকে যাবে। ঠিক আছে, লেট করে আমি 1/yটাকে z ধরছি, 1/y এর ডেরিভেটিভ মাইনাস 1/y স্কোয়ার, ওয়াইকে আবার করলে dy বাই dx, এটাকে বলে চেন রুল। তোমরা সবাই ডেরিভেটিভ করেছো, জানো চেন রুল। ওয়াইটাকে মনে মনে x ধরে 1/y স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার ডট ওয়াইটাকে আবার করলাম, তো 1/y স্কোয়ার ডট dy বাই dx ইকুয়ালস টু মাইনাস অফ dz বাই dx, ফ্রম 1 এ নিয়ে বসাও। তো দেখো 1/y স্কোয়ার dy dx এর মান কত, মাইনাস অফ dz বাই dx। হ্যাঁ, 1/y এর মান কত, z বাই x 1, মাইনাসটা দিয়ে ইন্টু করে দাও, dz বাই dx মাইনাস z বাই x ইকুয়ালস টু মাইনাস 1। এবার দেখো সে কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল হয়ে গেছে, এটাকে কার সাথে তুলনা করব, 2 নংকে কার সাথে তুলনা করব, dz বাই dx প্লাস pz ইকুয়ালস টু কিউ এর সহিত তুলনা করে পাই। ঠিক আছে, তাহলে পির মানটা কত এখানে দেখো, z এর সাথে যেটা থাকে, z এর সাথে কত আছে -1/x, কিউটা কত -1। ঠিক আছে, আবার বলছি আমরা এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল না, এটাকে আমরা নিয়ে করছি। ওয়াই স্কোয়ারটা ডিভাইড করে আমরা 1/yটাকে z ধরলাম, তারপর আমরা ডেরিভেটিভ করার পরে 1/y স্কোয়ার dy dx এর মান মাইনাস অফ dz বসালাম, 1/y এর মান z, তারপর এখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এসেছে, তারপর করছি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলি এন্ট্রান্সে আসে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এন্ট্রান্সে কোর্স স্টার্ট করছি, তোমাদের সামনে পরপর 2টা এন্ট্রান্স আছে, জেড এলিমেন্টস 2টা হয়েছে, আরও 2টা বাকি আছে, তো এই 2টার জন্য তোমাদেরকে আমি ফ্রিতে প্রিপারেশন করে দেবো। তো আমার চ্যানেলের সঙ্গে তোমরা থাকো, তোমাদের প্রত্যেকটা টপিক 11 প্লাস 12-এর সবগুলি টপিকের উপর আমি ক্লাস করিয়ে দেবো। আর কি চাই, তোমাদেরকে ফ্রিতে প্রিপারেশন করে দেবো, তোমরা যেন ক্র্যাক করতে পারো। ঠিক আছে, দেখো তাহলে আমাদের আইএফটা কি হবে, ই টু দি পাওয়ার পি ইন্টু dx হবে। তো পির মান কত, -1/x dx বাই x মানে log x। তো আমরা জানি পাওয়ারে থাকলে সামনে আসে, আর সামনেটা পাওয়ারে নিতে পারি। আমি আবার বলছি, পাওয়ারে থাকলে সামনে আসে, সামনে থাকলে পাওয়ারে নিতে পারি। লক্ষ্য করো, এর আগে যেটা লিখেছিলাম ওটার মতন, a টু দি পাওয়ার log b উইথ বেস c। তাহলে a আর b ইন্টারচেঞ্জ করে কি হয়, b টু দি পাওয়ার log a উইথ বেস c, c
সেম কনসেপ্ট। তো এটা যদি x টু দি পাওয়ার -1 এর সামনে যায়, মানে জায়গায় যায়, আর এটার দিকে আসে, তাহলে ব্যাপারটা যদি আমি লিখেই করছি তোমাদের কাছে, log e with base e, log e with base e কত 1 হয়ে যাবে, x টু দি পাওয়ার -1 দ্যাট ইজ 1/x। একদম ভেঙে ভেঙে করেছি, এত ভেঙে তো কেউ করে না, আমি করে দিচ্ছি, তোমাদের শেখাটা মেন উদ্দেশ্য, ঠিক আছে। তো দেখো, তো নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, ঠিক আছে। নির্ণয় সমাধান কি হবে, z ইন্টু if ইন্টিগ্রেশন q ইন্টু if হোল dx প্লাস c, ঠিক আছে। z এর ভ্যালুটা কত ছিল 1/y, if এর ভ্যালুটা কত 1/x, q এর ভ্যালুটা কত ছিল -1, if এর ভ্যালুটা কত 1/x dx প্লাস c, সব কিছু ভ্যালু জানা আছে, জাস্ট বসিয়ে দিচ্ছি। z এর ভ্যালু 1/y, if এর ভ্যালু 1/x, q এর ভ্যালু -1, তো কি হবে 1/xy মাইনাস dx বাই x এর ইন্টিগ্রেশন log of mod x প্লাস c, দিস শেষ। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমাকে বলতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল আছে, সব কিছু আছে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ওকে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা আজকে 3টা দেখলাম, আরেকটা দেখছি, ঠিক আছে, আরেকটা দেখছি। দেখো dy বাই dx প্লাস 1/x sin 2y ইকুয়ালস টু x কিউব cos স্কোয়ার y। হ্যাঁ, এটাকেও দেখো, ভালো করে দেখো, এটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্রাকচারে নেই, তো এটাতে নিতে হবে আমাদেরকে। তো কি করে আমরা নেব, দেখো dy বাই dx প্লাস, দেখো sin 2y এর সূত্র আছে 2 sin y cos y বাই x, এটা কত হবে x কিউব cos স্কোয়ার y, ঠিক আছে। আমরা কি করছি, cos স্কোয়ারটাতে ডিভাইড করো, 1/cos স্কোয়ার কি হয় sec স্কোয়ার y, ঠিক আছে। dy বাই dx এটা কি হবে, cos স্কোয়ার দিয়ে ডিভাইড করলে cos cos কাটা, আর sin বাই cosটা কি হয়ে যাবে tan। কারো অসুবিধা থাকলে আমি আবার দেখে দিচ্ছি, দেখো cos স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি আমরা 2 sin y cos y বাই cos স্কোয়ার, তো cos স্কোয়ার y, তো cos দিয়ে cos স্কোয়ার কাটা, এটা cos, তো sin বাই cosটা tan হয়ে যাচ্ছে, 2 tan y এভাবে হচ্ছে। তো আমি এখানে একটু সুন্দর করে দেখে দিলাম তোমাদেরকে। তো এখন আমরা করবোটা কি, দেখো এটাকে একটা নাম্বার দিয়ে রাখছি, লেট করে tan yটাকে z ধরো, tan yটাকে z ধরো, tan y ডেরিভেটিভ sec স্কোয়ার y dy বাই dx ইকুয়ালস টু dz বাই dx। তো ফ্রম 1 এ বসাও, তো sec স্কোয়ার y dy dx এর মান কত, dz বাই dx প্লাস 2 tan y এর মান কত, z বাই x x কিউব, ঠিক আছে। এখন সে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা কি করব, এক নংকে কার সাথে তুলনা করব, dz বাই dx প্লাস পি জেড ইকুয়ালস টু কিউ এর সাথে তুলনা করছি। তো পিটা কত 2/x, কিউটা কত x কিউ, তবে একদম ইজি, কিন্তু এখানে z এর সাথে 2/x আছে, এখানে z এর সাথে p আছে, তো p কত হবে 2/x, কিউটা কত হবে x কিউ। তো এইগুলি বুঝতে হবে, এগুলি এন্ট্রান্সে আসে, ঠিক আছে। বার্নোলিস ইকুয়েশন প্রথমে আগে কনভার্ট করে তারপরে করতে হয়, ঠিক আছে। এন্ট্রান্সে আসে, বোর্ডও আসে, হ্যাঁ বোর্ড তো এখন ক্যান্সেল হয়ে গেছে, তোমাদের সমস্যা নেই, এন্ট্রান্স তো দেবেই সামনে এন্ট্রান্স। আর তোমাদের জন্য আমি পার্টিকুলারলি এন্ট্রান্সের সিরিজ আনছি, সবাই থেকো চ্যানেলের সাথে, তোমরা উপকৃত হবে আমার বিশ্বাস, ঠিক আছে। দেখো, তো আমাদের কি বের করতে হবে, আইএফ বের করতে হবে। আইএফটা কি হবে, ই টু দি পাওয়ার পি ইন্টু ডিএক্স, পি এর ভ্যালু কত 2/x dx, দেখো পির মান কত 2/x, 2 বেরিয়ে গেল, dx বাই x মানে কি log x, এটা কি হবে ই টু দি পাওয়ার 2x স্কোয়ার, এই হচ্ছে আমাদের x স্কোয়ার, ঠিক আছে। তো দেয়ারফোর নির্ণেয় সমাধান কি হবে, z ইন্টু আইএফ ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ হোল dx প্লাস সি। z এর ভ্যালু কত ছিল আমাদের মনে আছে নি, z এর ভ্যালু ছিল আমাদের 10y, আইএফটা কত x স্কোয়ার, কিউটা কত x কিউব, ঠিক আছে, আইএফটা কত x স্কোয়ার। আচ্ছা, এখানে আমি বেশি কিছু আলোচনা করিনি, কারণ আগের অঙ্কটার মধ্যে আমরা দেখেছিলাম ই টু দি পাওয়ার log x স্কোয়ার, এখানে ই আর x স্কোয়ার ইন্টারচেঞ্জ করে log u উইথ বেসি 1 হয়ে যাচ্ছে ইজিলি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি x স্কোয়ার 10y, x কিউব আর x স্কোয়ার কত, x টু দি পাওয়ার 5 প্লাস c, আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা আছে আমাদের জানা। তো কি হবে x স্কোয়ার 10y, এটা কি হবে x টু দি পাওয়ার 6/6 প্লাস 6, দিস ইজ আনসার, ঠিক আছে। বারবার বলছি, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আজ এতটুকু থাক, তো আমাদের মোটামুটি
লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো শেষ হলো, ঠিক আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে, যাতে বাকিরাও উপকৃত হয়, ঠিক আছে। আর চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে তোমরা এন্ট্রান্সের জন্য তোমাদের প্রিপারেশন আমি করিয়ে দেবো, ঠিক আছে। ক্লাস 11, 12 বাকি টপিকগুলোর উপর আমি ক্লাস করে দেবো, ঠিক আছে। নমস্কার সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবে।